হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলেই মোটামুটি রয়েছে, আর আমরাও মোটামুটি আছি। আসলে টিভি খুললেই না মনটা একদম খারাপ হয়ে যায়। জানি না কবে দোষীরা ধরা পড়বে আর শাস্তি পাবে আর কি, সেই আশায় বসে আছি। যাই হোক, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এই দিকে দেখো, আমার মাও রেডি হয়ে গেছে, আজকে বাড়ি চলে যাবে। তাই মনটা আমারও খুব খারাপ, আমার মায়েরও খুব খারাপ। ওই দেখো, বাবু ছুটেছিল দোকানে, একটা চিপস নিয়ে এলো। আর আজকে আকাশের অবস্থা দেখেছো? পুরো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। জানি না মা রাস্তায় গিয়ে আটকে পড়বে কিনা। অনেকবার বারণ করেছিলাম যাওয়ার জন্যে, যেহেতু আজকে সকাল উঠে একদম মেঘলা মেঘলা ওয়েদার। কিন্তু ভাইয়ের আজকে শরীরটা আর কি খুব খারাপ হয়েছে, তার জন্য চলে গেল। এই দেখেছো, যেটা মাটির বাড়ি দেখালাম, এখানেই আর কি আমার বিয়ের দেখাশোনা হয়েছিল। তারপরে তো এই বাড়িটা করা হয়। যাই হোক, এই বাড়িটাতে আর হাত দেওয়া যায় না, কারণ আমরা রামপুরহাটে আবার নতুন বাড়ি তৈরি করছি, ওর পেছনেই আর কি বিয়েরা পড়ে আছি। এই দেখো, কথা বলতে বলতে আলু ভাজাও হয়ে গেছে। এইদিকে আমি ঘর চলে এসেছি। এবার গোছ গাছ একটু তো করাতেই হবে, চারিদিকটা আর কি নোংরা হয়ে আছে। তাই এই দেখো, শোকেসের চারিদিকটা আর কি কাঁচগুলো পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণ, মানে জানি না কোথায় থেকে ধুলো আসে আর কী সব লেগে যায় কাঁচে আর কি, আঠা আঠা টাইপের, সেগুলো আর কি মোছার চেষ্টা করছি। আর ওই দুই ভাই এখন বসে বসে খেলা করছে, ঝগড়া করতেও ছাড়বে না দুজনে। আবার মানে কোনো সময় দুজন দুজনকে ছাড়ে না, সব সময় যেখানেই যাবে দুজন হাত ধরে সব সময় যাবে, মারামারি কান্নাকাটি সব সময়। তবুও একসাথেই ওদেরকে থাকতে হবে। এই দেখো, আমার জামাকাপড় কাছাকাছি হয়ে গেছে। আজকে মানে কি ভিডিও করার জানি না কেন খুব একটা মানে মন নেই আর কি, কারণ মা চলে গেল তো। এক সপ্তাহের উপর মা আমার সাথে এসেছিলো এখানে। আর যেহেতু আমি এখানে থাকি না সেরকমভাবে আর কি, বিয়ের পরই আর কি আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ি পড়াশোনার কারণে। তারপরে তো আমি জম্মু চলে যাই বিয়ের পরই, 4 মাস পরই আমি জম্মু চলে গিয়েছিলাম। ওখানে 2 বছর ছিলাম। তারপরে আবার আমার বাচ্চা হলো। বাচ্চা হয়ে যাওয়ার পর তখন আমি 1 বছরের বাচ্চা নিয়ে আমি চলে গিয়েছিলাম মণিপুর। ওখানে থাকার পর এখানে এলাম, আবার ব্যাঙ্গালোর চলে যাব। তাই শ্বশুরবাড়িতে সেরকম থাকা হয়নি। এই দেখো, বাবুর খাবার নিয়ে চলে এসেছি, খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর এইদিকে আমি গুছিয়ে নিচ্ছি জামা কাপড়। আলমারিতে সেরকম জামা কাপড় কিচ্ছু নেই, মানে কিছুটা জামা কাপড় আমার বাপের বাড়িতে পরে আছে, কিছুটা রামপুরহাটে পরে আছে, আর 2-1টা জামা এখানে পরে আছে। সচরাচর আমরা গ্রামের এখানে আসতে পারি না আর কি। না আসি কিছুদিনকার, হয়তো 15 দিনকার ছুটি নিয়ে আসি, তো 5 দিন রামপুরহাটে থাকি, 5 দিন আমার বাড়িতে থাকি, আর 5 দিন এইদিক ওইদিক করে ঘুরতে ঘুরতেই চলে যায় আর কি টাইম। যাই হোক, এরকম স্নান করে নিয়েছি, চুলগুলো ভিজে আছে বলে খুলে দিলাম। গরম আজকে ভালোই লাগছে, কিন্তু এখনও অবধি বৃষ্টি শুরু হলো না। আজকে দেখো, সেরকম রান্নাবান্না আমি করিনি, আজকে মায়ের রান্না করেছে। দেখো, অমলেট করেছে, আলু আর পটল একসাথে সিদ্ধ, পোস্ত বাটা, আর কালকে যে কদমের চাটনি করেছিলাম, বাস ওই। দেখো, বলতে না বলতেই ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও।